আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক আইসিটি HTML এর লিস্ট গুলো নিয়ে। 26 বেস এবং 27 বেস দুটোর জন্য ভিডিওটা কাজে লাগবে। তো লিস্ট গুলো নিয়ে মোটামুটি বা লিস্ট থেকে 70% 60% HTML এর কোশ্চেন আসে। আরো একটা ভালো দিক হলো চট্টগ্রামের জন্য, গত বছর চট্টগ্রাম আমাদের বোর্ডে লিস্ট থেকে কোনো কোশ্চেন হয় নাই। 24 সালে মনে হয় ছিল, বা এর আগেও ছিল, কিন্তু 25 সালে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বা ডেফিনেশন লিস্ট, নেস্টেড লিস্ট যেগুলো আছে, চারটা লিস্ট, এখান থেকে কোনো কোশ্চেন হয় নাই। সুতরাং 2026 পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এই এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা গত বছর মিস গেছে, অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিছে তাদের যেহেতু এটা টপিকটা মিস গেছে, এটা না দিয়ে অন্য একটা টপিক দিছে। সুতরাং সামনে 26 যারা পরীক্ষার্থী আছে তাদের এটা দিবে, এটা আমরা বলতে পারি, বা 80% 90% কনফার্ম। এবং এটা খুব সহজ টপিক, দু একবার প্র্যাকটিস করলে এটা পাওয়া যায়। তো লিস্ট এখানে মূলত চারটা, কোনো বইতে তিনটা লেখছে, চারটা লিস্ট আছে: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, ডেফিনেশন লিস্ট। নেস্টেড লিস্টটা নতুন কিছু না, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট থেকেই তৈরি। হ্যাঁ, আর ডেফিনিশন লিস্ট এটা আলাদা একটা বিষয় লিস্টের মধ্যেই। তো আমি মূলত আজকে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এটা নিয়ে আলোচনা করব, বা এটা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্ডার লিস্ট চেনার উপায় কি? অর্ডার লিস্ট চেনার উপায় হচ্ছে যেটা ক্রম থাকে যেটাতে, যেমন এখানে আমি অর্ডার লিস্টের মধ্যে দিলাম যে 1 2 3 এভাবে শুরু হচ্ছে, বা 10 11 12 এভাবে শুরু হচ্ছে, বা ABCDEF, যেটার ক্রমগুলো পরিবর্তন হচ্ছে, একটার পর একটা একটার পর একটা সিরিয়ালে আসতেছে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর যেটার ক্রম পরিবর্তন হচ্ছে না, সবগুলো একই সিম্বল, যেমন সবগুলো হয়তো সার্কেল, বা সবগুলো ডিক্স, অথবা সবগুলো কি স্কয়ার, অথবা সবগুলো অথবা সবগুলোই ওয়ান, যেটার ক্রমগুলো পরিবর্তন হয় না, প্রথমটা যা সবগুলোই তা। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই, এই যে এখানে লিখলো 1 বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি, তাহলে এটা অর্ডার লিস্ট। আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি এটা অর্ডার লিস্ট, যেহেতু এটার ক্রমগুলো পরিবর্তন হচ্ছে 1 2 3। হ্যাঁ, বা ABC। আর এটার যদি এ স্টাইলে লেখে বাংলা, ইংলিশ, আইসিটি, তখন এটা আনঅর্ডার লিস্ট হয়ে যাচ্ছে। তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চিনার সবচেয়ে বড় সিম্বল হচ্ছে আমরা এটা কিভাবে শুরু হচ্ছে সেটা দেখে এটা চিনতে পারবো। অর্ডার লিস্ট গুলো হচ্ছে একটা যে ক্রম দিয়ে শুরু হবে সেটা পরিবর্তন হবে পরবর্তী গুলোতে, 1 2 3 ABC, বা DEF, বা 10 11 12 বা 100 200 300, এরকম ক্রমগুলো পরিবর্তন হচ্ছে। আর আনঅর্ডার লিস্ট যেটা দিয়ে শুরু হবে সবগুলোতে ওটা ব্যবহার করবে, ক্রমগুলো পরিবর্তন হবে না। তাহলে এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চিনার উপায়, আমরা এইভাবেই চিনবো। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুইটাই হচ্ছে কন্টেইনার ট্যাগ, মানে অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ব্যবহার করব, ওয়েল ট্যাগ ব্যবহার করব, সেটা শেষ হয়ে গেলে আবার ওয়েল শেষ করব। আর আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ব্যবহার করব, সেটার পরে আবার ইউএল শেষ করব। তার মানে দুইটাই হচ্ছে কন্টেইনার ট্যাগ। আবার লিস্ট গুলো লেখার জন্য এলআই ব্যবহার করব, লিস্ট গুলো লেখার জন্য এলআই ব্যবহার করব, অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক, দুইটাতেই এলআই ব্যবহার করব। তাহলে অর্ডার লিস্ট চেনার উপায় হচ্ছে ক্রমগুলো পরিবর্তন হবে, আর আনঅর্ডার লিস্ট চেনার উপায় হচ্ছে ক্রমগুলো পরিবর্তন হবে না। অর্ডার লিস্টের জন্য ওএল, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করব, আর লিস্ট গুলো লেখার জন্য এলআই। হ্যাঁ, সেটা অর্ডার লিস্ট হোক আনঅর্ডার লিস্ট হোক। তো অর্ডার লিস্টের সাথে আমরা ওএল লিখে টাইপ লিখবো, টাইপ টাইপ। যদি কোনোটা 1 দিয়ে শুরু হয় টাইপ 1 দিব, যদি কোনোটা এ দিয়ে শুরু হয় টাইপ এ দিব, যদি কোনোটা 10 দিয়ে শুরু হয় টাইপ 1 দিব, কিন্তু লিখবো স্টার 10। এখানে 10 দিয়ে দিলে হয়ে যাবে, ওয়েল টাইপ 10 দিয়ে দিলে হবে, কিন্তু আমরা দিব ওয়েল টাইপ 1 স্টার 10 স্টার 10। সেটা কখন? যখন 10 থেকে শুরু হবে। অ্যাজ ইউজুয়াল যদি এটা 1 থেকে শুরু হয় ওয়েল টাইপ 1 দিয়ে দিব। আচ্ছা, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল টাইপ
যদি এই যে বৃত্তটা দিয়ে শুরু হয় তাহলে সার্কেল ব্যবহার করব, সার্কেল ব্যবহার করব। আর যদি এটা দিয়ে ব্যবহার করা হয় ইউএল টাইপ, ডিক্স, ডিআইএস কেও কারেক্ট, ডিআইএস ইও কারেক্ট, দুটোটাই কারেক্ট। হ্যাঁ, যদি এটা দিয়ে শুরু হয় ইউএল টাইপ স্কয়ার, স্কয়ার, তাহলে আনরোয়ালিস্টের ক্ষেত্রে যেটা দিয়ে শুরু হবে, যদি সার্কেল দিয়ে শুরু হয় সার্কেল, ডিক্স দিয়ে শুরু হলে ডিক্স, আর যদি স্কয়ার দিয়ে শুরু হয় স্কয়ার, আর এ দিয়ে শুরু হলে এ লিখে দিব, সবগুলো এ হয়ে যাবে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, এই কিন্তু এখানে আবার যদি অর্ডার লিস্টের মধ্যে এ দিই তার মানে কমটা পরিবর্তন হবে, আনঅর্ডার লিস্ট মানে পরিবর্তন হবে না। আর অর্ডার লিস্টের মধ্যে যদি এ দিয়ে শুরু হয় এ, 1 দিয়ে শুরু হয় 1, যদি 10 থেকে শুরু হয় তাহলে ওয়াল টাইপ 1 দিয়ে স্টার 10 দিব। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবা। এটা হচ্ছে তোমাদের একটা বেসিক দেওয়ার চেষ্টা করলাম যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বোঝার উপায় কি। ধরো লেখলো সাবজেক্ট লিস্ট, কম্পালসারি সাবজেক্ট লিস্ট বা সাবজেক্ট, এটা দিল, এটা নিচে আন্ডারলাইন দিছে, এখানে দিল 1 বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি, আবার লিখলো অপশনাল সাবজেক্ট, আবার আন্ডারলাইন দিছে, এখানে লিখলো সার্কেল দিয়ে লিখলো ইকোনমিক্স, ম্যাথ, লজিক। এ হলো কোশ্চেন। এটা যারা বেসিক লেভেলে আছো তাদের জন্য এটা খুব বেশি উপকারী হবে, আশা করি খুব বেশি উপকারী হবে ক্লাসটা। তাহলে HTML শুরু হবে HTML দিয়ে, তোমরা এটা সবাই জানো। আমরা HTML এর পরে ডিরেক্ট বডি লিখে দিই, বাকি অংশগুলো আমরা অ্যাভয়েড করি। এরপরে এই যে কম্পালসারি সাবজেক্ট, এটারে আমি হেডিং হিসাবে ধরি। তো তোমরা জানো হেডিং ট্যাগ 6টা, তোমরা অলরেডি পড়ছো বা না পড়লে বইতে দেখবা H1, H2, H3, H4, H5, H6 এরকম 6টা হেডিং ট্যাগ আছে। এর মধ্যে H1 হচ্ছে সবচাইতে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচাইতে ছোট হেডিং। যেহেতু এখানে এই হেডিংটা আছে এবং 2টা হেডিং আছে, তাহলে এখানে তো 6টা হেডিং নাই, কোনটা বড় কোনটা ছোট সেটাও আমরা বলতে পারবো না, মানে এটা বড় কিনা সেটাও বলতে পারবো না, এখানে ছোট কিনা এটাও বলতে পারবো না। তোমাদের আমি একটা পরামর্শ দিই হেডিংটাকে ইউজ করার ক্ষেত্রে, তোমরা হেডিংটাকে ইউজ করার ক্ষেত্রে H1 এবং H6 ইউজ করা অ্যাভয়েড করে দিবা, কারণ ওখানে 6টা থাকবে না। তোমরা 6টা থাকলে তখন বড়টার জন্য H1, ছোটটার জন্য H6, যেহেতু 6টা থাকবে না তোমরা কি করবা, মাঝামাঝি কোনো একটা হেডিং ইউজ করবা। যেমন এটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা হেডিং, বড় কিনা সেটাও জানি না, একেবারে একেবারে ছোট কিনা, কারণ এখানে কম্পেয়ার করার মতো আরগুলো তো নাই। যদি 6টা হেডিং থাকতো তাহলে কম্পেয়ার করে বলে দিতাম ওকে এটা বড় বা এটা ছোট। সুতরাং কম্পেয়ার করা যাচ্ছে না, মানে আমরা মাঝামাঝি একটা নিয়ে নিব হেডিং। তাহলে আমি ধরে নিলাম এটা H3, মাঝামাঝি একটা নিয়ে নিলাম। তারপরে এটার নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, কম্পালসারি সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ইউ ট্যাগ শেষ, H3 শেষ। এরপরে এই যে অর্ডার লিস্ট শুরু হইলো, অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল টাইপ দিব। হ্যাঁ, অর্ডার লিস্টের জন্য আমরা নিচে যাওয়ার জন্য এক্ষেত্রে আবার বি আর ইউজ করা লাগবে না, এটা অটো নিচে চলে যাবে। ওকে, অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল টাইপ, ওয়েল টাইপ, তো এটা 1 দিয়ে শুরু হইছে, তাহলে 1, এটা তো অর্ডার লিস্ট তোমরা ধরতেই পারতেছো। এখানে কিন্তু অবশ্যই এগুলো দিতে হবে, হ্যাঁ ইনভার্টেড কমা গুলো দিতে হবে, না হয় কিন্তু নাম্বার পাবা না, আবার নাম্বার কেটে যাবে, খেয়াল রাখতে হবে এটা। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল টাইপ দিলাম, ওয়েল টাইপ 1। এবার লিস্ট লিখে এগুলো লিখে দিব, লিস্ট বাংলা, লিস্ট শেষ, লিস্ট ইংলিশ, লিস্ট শেষ, লিস্ট আইসিটি, লিস্ট শেষ। তাহলে আমার যে অর্ডার লিস্টের কাজ শেষ, সুতরাং আমরা ওয়েলটা শেষ করে দিব। এরপরে আবার আমরা আরেকটা হেডিং পাইলাম, যেহেতু উপরেরটা H3 দিছি, এটা সমান মনে হচ্ছে, এটার জন্য আমরা H3 ইউজ করতে পারবো, H3। তারপরে এটা নিচে আন্ডারলাইন আছে, দিলাম আন্ডারলাইন, অপশনাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট। এরপরে আমরা আন্ডারলাইনটা আগে ইউজ শেষ করব, H3 শেষ। এরপরে এটা আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল টাইপ,
ইউএল টাইপ সার্কেল, যেটা দিয়ে শুরু হয় আর কি। হ্যাঁ, যদি বৃত্ত দিয়ে শুরু হয় সার্কেল, যদি বর্গ দিয়ে শুরু হয় স্কয়ার, যদি বোল্ড করা ওটা দিয়ে কালোটা দিয়ে শুরু হয় তাহলে ডিস্ক, যেটা দিয়ে শুরু হয় এটা। তারপর লিস্ট লিখে লিখবা এখানে ইকোনমিক্স, ইকো লিস্ট শেষ। তারপরে লিস্ট লিখে লিখবা ম্যাথ, লিস্ট শেষ। তারপরে লিস্ট লিখে লিখবা লজিক, লিস্ট শেষ। হ্যাঁ, তারপরে ইউএল শেষ। হ্যাঁ, এরপরে কি করব, আমাদের ফাই কাজ শেষ, এরপর আমরা বডিটা শেষ করব, এরপরে এইচটিএমএল শেষ। এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তোমরা আশা করি বুঝতে পারবা যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সেটা খুব জটিল কোনো বিষয় না, একেবারে জটিল কোনো বিষয় না। হ্যাঁ, নেস্টেড লিস্ট অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট, সেটা হয়তো একটু তোমাদের কাছে জটিল মনে হইতে পারে, বাট অবভিয়াসলি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সেগুলো কিন্তু জটিল না, একেবারে ইজি। তুমি শুধু দেখে বুঝতে পারলেই হইলো যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দেখে বুঝলে হয়ে গেল। অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ব্যবহার করলাম, তাহলে ওয়েল লিখে লিস্ট গুলো দিয়েছি, এই যে অর্ডার লিস্টটা শেষ করে ফেলছি। আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ব্যবহার করছি, লিস্ট তিনটা লিখছি, লিখে ইউএল শেষ করছি, এরপরে এই যে বডি এসটিএমএল শেষ। এখানে মাঝখানে দুইটা হেডিং আছে, হেডিংটাকে ইউজ করছি, এখানে দুইটা হেডিং আছে, হেডিংটাকে ইউজ করছি, আর আন্ডারলাইন আছে, আন্ডারলাইন ইউজ করছি, আর কিছু না। তো তোমাদের পরামর্শ দিলাম যে হেডিং ট্যাগ যেহেতু এখানে 6টা নাই, তোমরা মাঝামাঝি হেডিং ট্যাগ গুলো ইউজ করার চেষ্টা করবা। এই হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। আমার নেক্সট ভিডিওটা অবশ্যই অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট যুক্ত করা, অর্থাৎ একটু হার্ড লেভেলের গুলো থাকবে। বেসিকটা আমি দিয়ে দিলাম লিস্টের, এটাই বেসিক লিস্টের কিন্তু। হ্যাঁ, বা লিস্ট চিনার উপায় এটা, ঠিক আছে। যেটার কমও পরিবর্তন হবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আর যেটার কমও পরিবর্তন হবে না সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা নেক্সট ভিডিওতে নেস্টেড লিস্ট বা ডেফিনেশন লিস্ট, নেস্টেড লিস্ট এবং ডেফিনেশন লিস্ট দুইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।